মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একদল জওয়ান আল্লাহর ওলি, তারা ঈমান বাঁচানোর জন্য রাজার কাছ থেকে রোমের বাদশা, তখন ছিল রোমের বাদশা, রোমের বাদশার কাছ থেকে বাঁচার জন্য, নিজের ঈমানকে বাঁচানোর জন্য গুহায় দিয়ে আশ্রয় নেওয়ার লেগে তারা আগিয়ে যায়। এদিকে রাজা সৈন্য সামন্ত ছেড়ে দিয়েছে ধরে নিয়ে আসার জন্য, আর রাজার কাছ থেকে বাঁচার জন্য এই জওয়ান ছেলেগুলো আল্লাহর কাছে আশ্রয় চায় আর গুহার দিকে আগিয়ে যায়। যখন সে গুহার দিকে যাচ্ছিল, তার পেছনে একটা কুত্তা পড়ে গেল, তাদের পেছনে একটা কুত্তা, ওই অলিদের সাথে কুত্তাও যে তারা আরম্ভ করে দিল, অলিদের সাথে কুত্তাও যে তারা আরম্ভ করে দিল। যখন অলিদের সাথে কুত্তা যায়, ওই সে অলিরা কি করে, কুত্তাটাকে তাড়ায়, কুত্তাটাকে পাথর মারে, কুকুরটাকে তাড়িয়ে দেয়। যখন বারবার তাড়ায়, অলির বারবার যখন তাড়িয়ে দেয়, আর কিতাবের মধ্যে এসেছে, বিভিন্ন তাফসীরুল কোরআনের মধ্যে এসেছে, হুজুর কি যখন এরকম তারাই বারবার, কুত্তা কি করেছে, সামনের পাটা উপর দিকে করে দিয়েছে, সামনের পা উপর দিকে করে দোয়া চাওয়ার মতন আল্লাহর দরবারে দোয়া চাইতে আরম্ভ করেছে। কি দোয়া চাইতে আরম্ভ করেছে, আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমতা দেন, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই, আমি আপনার ওলিদের সঙ্গে কথা বলতে চাই, আমাকে বাক শক্তি দান করেন, কথা বলার ক্ষমতা দেন। আল্লাহ কুকুরের দোয়া কবুল করেছিলেন, কুত্তার জুবানকে আল্লাহ খুলে দিয়েছিল, কুত্তা জুবান দিয়ে মানুষের মতন বলতে আরম্ভ করেছে, এ আল্লাহর ওলিরা, এ আল্লাহর ওলিরা, কেন আমাকে তাড়াচ্ছ, এ আল্লাহর ওলিরা কেন তাড়াচ্ছ? বলে তুই আমাদের সঙ্গে যাবি আর ঘেউ ঘেউ করবি, চিল্লাচিল্লি করবি, রাজার সৈন্য সামন্ত খোঁজাখুঁজি করছে, তোর আওয়াজে চলে আসবে, আমাদের ধরে ফেলবে, আমাদের ধরে ফেলবে, এই জন্য আমি তাড়াচ্ছি। বলে কুত্তা আমি সত্যিকারের কুত্তা, কিন্তু ভোঁকনেওয়ালা নয়, চিল্লানোর কুত্তা আমি নয়, ঘেউ ঘেউ করার কুত্তা আমি নয়, আমাকে তাড়াবেন না, আমাকে তাড়াবেন না। কিতাবের মধ্যে লফজ এসেছে, ওই কুত্তা কসম খেয়ে বলেছিল, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহে ইন্নী উহিব্বুল আউলিয়া ওয়াস সালিহিন, আল্লাহর কসম আমি ওলিকে মহব্বত করি। কুত্তা বলে ওলিকে মহব্বত করে। যখন এই রকম কসম খেলেন, কসম খাওয়ার সঙ্গে সঙ্গে ওই আসহাবে কাফ ওলিদের দল ওই কুত্তাকে নিজের সাথে যাওয়ার ইজাজত দান করে দিলে। কুত্তা কোনো পীরের কথা না, রুহুল আমিন হুজুর লেখে নে, দাদা হুজুর লেখে নে, কে লিখেছে, কার কথা? আল্লাহর কথা। এই ঘটনা কে বলছে? কোন চটি কিতাব নয়, আল্লাহ নিজে কুরআন শরীফের মধ্যে এই ঘটনার, কুত্তার ঘটনা বলছে। সুবহানাল্লাহ বলবেন না? কুত্তা তোমাদের ঘরের গ্রামের খেতি কুত্তা নয়, এই কুত্তা আল্লাহর ওলির মহব্বতের কুত্তা, আল্লাহর ওলিকে ভালোবাসনে ওয়ালা কুত্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কুকুর শয়তানের থুতু থেকে তৈরি হয়েছে। কি থেকে তৈরি হয়েছে বলেন? শয়তানের থুতু থেকে। এই হারাম কুত্তা আসল হারাম, গায়ে গা থেকে গেলে নাপাক হয়ে যায়, জামা কাপড় আর নামাজ হবে এমন এমন করে ঝেড়ে দিলে হবে না, জামা পাল্টাতে হবে, মশলা অনেক। সেই কুত্তার জিকির আল্লাহ কুরআনে করছে কেন? এই কুত্তা ওলির সঙ্গে তাল্লুক রেখেছে। কুত্তা হয়ে ওলির সঙ্গে তাল্লুক রাখলে যদি কুরআনে নাম উঠে যায়, মানুষ হয়ে ঈমানওয়ালা হয়ে মোমেন হয়ে যদি ওলির সঙ্গে তাল্লুক রাখো, আমার আল্লাহ মুকাররাবদের খাতায় তোমারও নাম লিখে নেবে, কুরবিয়াতের খাতায় তোমারও নাম লিখে দেবে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলে? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, তাফসীরের সঙ্গে আল্লাহ বর্ণনা করেছে, খুলে খুলে বর্ণনা করেছে। ওই কুত্তাটা কি করলো? ওলিদের সাথী হয়ে, সঙ্গী হয়ে তারা একটা গুহার মধ্যে ঢুকলো। গুহার মধ্যে ঢুকলো, এমন একটা গুহার মধ্যে ঢুকলো যেটা মাঝখানে ফাঁকা, মাঝখানে খোলা, মাঝখানে খোলা। সূর্য যদি ওঠে মাঝখানে আলো পড়বে, মাঝখানে আলো পড়বে। সূর্য ডুবার সময় তো মাঝখানে আলো পড়বে। যদি এখানে ফাঁকা হয়, ওঠার সময় এইদিকে আলো পড়বে, ডুবার সময় এইদিকে আলো পড়বে। কথা ঠিক না?
এ নবীর উম্মত উম্মতিরা খেয়াল করে শুনেন, ওই গুহার মধ্যে ঢুকে পড়লেন, খোলা গুহার মধ্যে ঢুকে পড়লেন। কুকুরটা কি করলো? গুহার মুখের সামনে গিয়ে বসে পড়ল। আমার আল্লাহ পাক ওই ওলিদের চোখে নিন্দের চাদর পরিয়ে দিল, ওলিদের চোখে ঘুম দিয়ে দিল, ঘুমের চাদর পরিয়ে দিল। তারা ঘুমিয়ে পড়ল। 1 বছর ঘুমিয়ে আছে, 2 বছর ঘুমিয়ে আছে, 3 বছর ঘুমিয়ে আছে, 4 বছর ঘুমিয়ে আছে, 100 বছর ঘুমিয়ে আছে, 200 বছর ঘুমিয়ে আছে, 309 বছর তারা ঘুমিয়ে আছে। এই যে 309 বছর ঘুমিয়ে আছে, আল্লাহ সূর্য তোলে, এই দিক থেকে সূর্য ওঠে, উঠে এই পূর্ব দিক থেকে সূর্য ওঠে, পশ্চিম দিকে ডুবে যায়, পূর্ব দিক থেকে সূর্য ওঠে সোজা রেখা ধরে পূর্ব দিকে পশ্চিম দিকে ডুবে যায়। আমার আল্লাহ পাক ওলিরা ওই জায়গায় ছিল বলে ওলিদের গায়ে রোদ পড়বে, ঘুমের চাদর পরে আছে, ঘুম আল্লাহ দিয়ে দিয়েছে, তারা মরে যায়নি, ঘুমিয়ে আছে, ঘুমিয়ে আছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই ঘুমানো অবস্থাতে আল্লাহর ওলিগুলোর গায়ে যদি রোদ পড়ে, ওলিদের কষ্ট হবে, ওলিদের ঘাম বেরোবে, ওলিদের কষ্ট হবে, জ্বালা হবে। এজন্য আমার আল্লাহ কি করলেন? সূর্যের রাস্তাকে পাল্টে দিলেন। আল্লাহ কোরআনে বলছে, যখন সূর্য উঠতো, উঠার সময় সূর্য তার ডান দিকে ঝুঁকে যেত, ডান দিকে ঝুঁকে গিয়ে ওই জায়গা পার হয়ে যেত, পার হয়ে ডুবার সময় যখন হতো, বাঁ দিকে আবার ঝুঁকে যেত। যে ফুটো আছে ডান দিকে ঝুঁকে গেলে আর ভিতরে আলো পড়ে না, আর ডুবার সময় বাঁ দিকে যখন সূর্য ঝুঁকে যেত আর আলো পড়তো না। এইরকম ভাবে 1 বছর নয়, 2 বছর নয়, 309 বছর ওলিদের খাতিরে আমার আল্লাহ রাস্তা সূর্যের পাল্টে দিল। সূর্যের রাস্তা ওলিদের খাতিরে আমার আল্লাহ পাল্টে দিল। একবার জোরে বলেন। মুসলমান, প্রশ্ন জাগতে পারে যে এইটাই সূর্যের রাস্তা, ওটার সময় ডান দিকে ঝোঁকে, ডুবার সময় বাঁ দিকে ঝোঁকে। যেখানে আল্লাহ কোরআনের এইসব কথাগুলো বলছেন, সেই জায়গায় এই সূর্যের কথা বলেনই আল্লাহ বলছে, যালিকা মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহর কি বলেন কুদরত, এটা আল্লাহর আয়াত। যখন আল্লাহ এখানে আল্লাহর কুদরত বলছে, আয়াত বলছে, মেনশন করছে, তার মানে জেনে নিতে হবে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটা একটা অলৌকিক ঘটনা। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, তারা যখন শুয়ে থাকতো, গুহার মধ্যে শুয়ে থাকতো, আমার আল্লাহ পাক কিছুদিন ছাড়া ছাড়া এক পাশ থেকে আরেক পাশ ফিরিয়ে দিতেন। এক জায়গায় যদি শুয়ে থাকে ঘা হয়ে যাবে, এক পাশ থেকে কি করতেন? ঘুমিয়ে ঘুমিয়ে এক পাশ থেকে অন্যদিকে ফিরতেন, আবার এদিক থেকে এদিকে। মুফাসসিররা বলে 6 মাস ছাড়া ছাড়া এক পাশ থেকে আরেক পাশ ফিরতেন, আর এক পাশ থেকে আরেক পাশ ফিরতেন। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে শুধু মানুষটা নয়, কুত্তাটাকেও আল্লাহ ঘুরিয়ে দিতেন, কুকুরটাকে আল্লাহ এক পাশ থেকে আরেক পাশ, আরেক পাশ থেকে আরেক পাশ ফিরিয়ে দিতেন। এই নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক কি করলেন? যখন তাদের ঘরে ঘুম দিলেন, কুকুরটাকেও ঘুম দিলেন। যখন সূর্যের আলো থেকে তাদের ঘরে বাঁচালেন, কুত্তাকেও আলো থেকে বাঁচালেন। সূর্যের তাপ থেকে যখন অলিতে করে বাঁচালেন, কুত্তাকেও সূর্যের তাপ থেকে বাঁচালেন। যখন অলিতে করে করট ফেরায়, আমার আল্লাহ কুকুরটাকে করট ফেরায়, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক। আমার আল্লাহ কুকুরটাকে ডান দিক থেকে বাঁ দিক করট ফেরায়, বাঁ দিক থেকে ডান দিকে করট ফেরায়। এই নবী উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, অলিতে করে আল্লাহ যখন হুঁশ ইনায়াত করলেন, যখন অলিদের ঘুমটা আল্লাহ ভাঙিয়ে দিলেন, তখন আমার আল্লাহ ওই কুত্তারও ঘুমটাকে ভাঙিয়ে দিলেন। এই নবী উম্মত উম্মতিরা, এই কথাগুলো আমি কেন শোনাচ্ছি বুঝতে পারছেন কি জানি না। কুত্তা অলিকে মহব্বত করেছে বলে, কুত্তা অলিকে ভালোবেসেছে বলে, অলিদের সঙ্গে আল্লাহ যে ব্যবহার করছে, কুত্তার সঙ্গে সেই ব্যবহার করছে। আরে বাবা, একটা কুত্তা অলিকে মহব্বত করার জন্য অলির সঙ্গে যে ব্যবহার করছে, কুত্তার সঙ্গেও সেই ব্যবহার করছে, তাহলে তুমি মুমিন, তুমি মুসলমান, তুমি ঈমানওয়ালা। তুমি যদি মুজাদ্দিদ জামানকে মহব্বত করো, মুজাদ্দিদ জামানের সঙ্গে কিয়ামতে
যে ব্যবহার করবে আমার আল্লাহ তোমার সঙ্গে ব্যবহার করবে। খবর নাও আসহাবে সুফফা, এই আসহাবে কাফ ওই যে কুকুরটা ওলিকে মহব্বত করেছিল, কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে ওই ওলিটা জান্নাতে যখন যাবে কুত্তাটা ওলির সঙ্গে জান্নাতে যাবে, ওলি জান্নাতে গেলে ওই তাদের কুত্তাটাও জান্নাতে যাবে। তুমি ওলি না, তুমি কুকুর নয়, আল্লাহ আমাদের করে কুকুর করে পাঠায় রে, ঈমানওয়ালা করেছে, মুমিন করেছে, মুসলমান করেছে, কুত্তা ওলিকে মহব্বত করে যদি জান্নাতে যেতে পারে, ঈমানওয়ালা মুমিন আমরা ওলিকে মহব্বত করে জান্নাতে কি যেতে পারবো না? নিশ্চয় কুত্তা যখন ওলির মহব্বতে আল্লাহর জান্নাত পেয়েছে, আমাদের ঘরে ওলির মহব্বতে আমার আল্লাহ জান্নাত দেবে। বলেন ইনশাআল্লাহ। এটা আমার কথা নয়, কোন পীরের কথা নয়, কোন ওলির কথা নয়, আল্লাহর কুরআন। এর থেকে বড় কি প্রমাণ আছে না? বলেন বলেন। হ্যাঁ, আল্লাহ কুরআনে বলছে হাবিব তুমি যদি কুত্তাকে দেখতে গুহার সামনে কেমন করে বসছিল, আল্লাহ বলেছে কেমন করে, আল্লাহ বলছে এইভাবে। দেখেন কুরআন সামনে দুটো পা এইভাবে আর পুরা আক্রমণ করার লেগে রেডি হয়ে বসছিল। হুজুরকে আল্লাহ বলে যে হাবিব তুমি যদি দেখতে উল্টো মুখে পালাতে ছুটে, এমন ভাবে আক্রমণ করার লেগে বসেছিল ওলির হয়ে। ওলিরা ঘুমোচ্ছে, এইভাবে বসে আছে, কেমড়ে কেটে খেয়ে ফেলবে, ছিঁড়ে ফেলবে তোমাকে। শুনছেন আপনারা? এমন ভাবে বসে, কেউ যদি যায় তোমাকে কি করে বলেন, ছিঁড়ে ফেলবে। আমার আল্লাহ হুজুরকে শোনাচ্ছেন যে হাবিব তুমি যদি দেখতে উল্টো দিকে পালাতে, এমন ভাবে বসে আছে কুকুরটা। কার পাহারা দিচ্ছে? রুহুল আমিন হুজুর দাদা হুজুরের পাহারা দিয়েছে, ছিঁড়ে খেয়ে ফেলবে। কথা ঠিক না ভুল? আব্দুল মাহবুব সাহেব দাদা হুজুরের পাহারা দিয়েছে। তোমরা পাহারাদার হও ওলিদের হয়ে, যখন ওলিকে মহব্বত করো ওলির পাহারা দিতে হবে। রাজি আছেন তো? আমি দাদা হুজুরকে ভালোবাসি। কি হয়েছে দাদা হুজুরকে ভালোবাসি? পাহারাদার তো, তুমি পাহারা দিবি। হ্যাঁ, তোমার দাদা হুজুরের সামনে গুস্তাখি করে বেরিয়ে যাচ্ছে তোমার গ্রামে, আর তুমি চুপ করে বসে আছো। কুত্তাও লোক নাসালওয়ালা পোষে, কুকুরও লোক কি ওয়ালা পোষে বসে, নাসাল বোঝে না, গুণওয়ালা কুত্তা পোষে, ভালো নাসালের কুত্তা পোষে। এর কাছে একবার যে ধরে খটখট করে, ওখানে যে একবার ধরে খটখট করে, ওই ধরে যে একবার খটখট করে, ওই কুত্তাকে গলায় দড়ি পরে কেউ ঘরের সামনে রাখে না। কুত্তা ওকেই পোষে যে মালিকের গোলাম হয়, বফাদার হয়, যে মালিক ছাড়া কিচ্ছু চেনে না। কথা ঠিক না বলবো? কি মুরিদ হয়েছো? হ্যাঁ, এদ্দর ওদ্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছ, ঠিক জায়গায় মুজাদ্দিদ জামানের দৌড়কে মজবুত করে ধরো। যদি কুত্তা ওলির মহব্বতে ইস্তেকামাত ছিল তার মধ্যে, ওলির মহব্বতে যদি জান্নাতে যেতে পারে, তুমি তো ঈমানওয়ালা মুমিন, ওলির মহব্বতে তুমিও জান্নাতে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখনো শেষ হয়নি কথা। আল্লাহ বলছে তাদের তাদাদ সম্পর্কে, তাদের সংখ্যা সম্পর্কে আল্লাহ বলছে দেখো কুত্তার ইজ্জত আল্লাহ কত বড় করে দিয়েছে, দেখো কুত্তার সম্মান আল্লাহ কত বড় করে দিয়েছে। আমার আল্লাহ কুরআনে আমার আল্লাহ বলছে কেউ বলে 3 জন, কেউ বলে 3 জন, 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন, 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন, 8 নম্বর কুত্তা, কেউ বলে 3 জন, 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন, 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন, 8 নম্বর কুত্তা। আল্লাহ পাক কুরআনে যেখানে ওলিদের তাদাদ বলেছে, সাথে সাথে কুকুরটারও কথা বলেছে। শুনছেন আপনারা? এখন বিয়ে বাড়ি ফেব্রুয়ারি হয় তো, এলাকায় বিয়ে হয় না? আপনার এলাকায় কেউ কুকুর পোষে? কথা বলছেন না কেন? কেউ কুকুর নেই? অনেকে আসে না কুকুর পোষে। এখন বিয়ে বাড়ির দাওয়াত দিয়েছে, এখন হোস্ট আছে তো একজন, যে দাওয়াত দেনেওয়ালা যে কুকুর পোষে, সে গেছে দাওয়াত, তাকে দাওয়াত দিয়েছে, আর সে কুত্তালেই খেতে গেছে। অনেক যায় না কুকুর, আপনারা জানেন কি? কুকুর অনেকে প্লেনে করে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় প্লেনে করে। আমি ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, ইন্দোনেশিয়ায় ইমিগ্রেশন একটা ফর্ম দেয়, ওই ফর্মে লিখাই আছে যে আপনি কোন অ্যানিমাল নিয়ে যাচ্ছেন, সাপ,
বিড়াল, কুত্তা, হেন তেন সব তো অপশনই দিয়ে আছে ইমিগ্রেশন ফর্মে সই করতে। আমি যদি বলে না আমার কিছু নেই, তখন ওখানে টিক চিহ্ন দিতে হবে। তো কুত্তালে খেতে গেছে বিয়ে বাড়িতে, এখন যার বিয়ে বাড়ি সে যে ওলি আছে বিয়ের, সে জিজ্ঞাসা করছে কি গো কখন এলে? এই তো একটু আগে এলাম। খেতে বসে গেছো? মাশাআল্লাহ, খাও। কজন এসছো তোমরা? সে কি বলবে? আমরা 4 জন এসেছি, 5 নম্বর কুত্তা এসেছে আমার সাথে। এটা কি বলার কথা? কেউ বলবে যে আমরা 6 জন এসেছি, 7 জন কুত্তা এসেছে, বলবে না। তুমি যদি বলো এটা কেমন ধারা কথা, এটা কেমন শুনতে খারাপ লাগছে না? হ্যাঁ, কেমন ধারা কথা। আমার আল্লাহ ওই কুত্তার জিকির কুরআনে বারবার করছে। কেউ বলে 3 জন 4 নম্বর কুত্তা, কেউ বলে 5 জন 6 নম্বর কুত্তা, কেউ বলে 7 জন 8 নম্বর কুত্তা। কেন? এ কুত্তার আম কুত্তা নয়, এ কুত্তা আল্লাহর ওলির মোহাব্বত করনে वाला কুত্তা, আল্লাহর ওলিকে ভালোবাসনে वाला কুত্তা। একবার জোরে বলেন এ কুত্তা জান্নাতে জানে वाला কুত্তা। একবার জোরে বলেন। যেমন সূর্যের থেকে হেফাজত করছে, কুকুরকে বাঁচাচ্ছে, পাশ ফিরাচ্ছে, কুকুরকে পাশ ফিরাচ্ছে। নিয়ামত ঘুম যখন দিল কুকুরকে ঘুম দিল, ঘুম থেকে তুললো কুকুরকে ঘুম তুললো। যখন ওলিদের জিকির করছে আল্লাহ কুত্তারও জিকির করছে। যেমন কুকুরকে সব জায়গায় আল্লাহ ওলিদের সাথে হয়ে গেছে, মানে কুকুরকে আল্লাহ ওলিদের সাথী করে নিয়েছে। শুনছেন না? ওলিদের সঙ্গী করে, ওলিদের সাথে যে ব্যবহার কুত্তার সঙ্গে সেই ব্যবহার করছে। তোমরাও যদি আল্লাহর ওলিদের রাস্তা ধরো, মাহবুব বান্দাদের রাস্তা ধরো, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা ধরে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা ধরে আল্লাহর ওলিদের মতন করে চলতে পারো, তোমারও হাল পরিবর্তন হয়ে যাবে। ওলির সাথে যে ব্যবহার আল্লাহ তোমার সঙ্গে সে ব্যবহার করবে। বলেনি আল্লাহ বলে দিলেন লা, আমার আল্লাহ বলেন লা ইন আলা ইন্না, আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে বললেন শোনো, এ ওলি এদের ভয়ও নেই, এদের দুঃখও নেই। একবার জোরে বলেন। মুসলমান এই ঘটনা বর্ণনা করে আমার আল্লাহ সামনে আমার আয়াতে বলছেন, কি বলছেন? মাইয়াহিদিল্লাহ ফালা বলেন না, আয়াতটা ভুলে যাচ্ছি। না না না, মাইয়াহিদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আমার ঠিক মনে, আমি হাফেজ সাহেব নই তো, এই জন্য মাথায় থাকে না। আল্লাহ এখানে বোঝাতে চাইছে যে আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। এটা বলে নিয়ে আল্লাহ ঘটনা বলে নিয়ে আল্লাহ বলছেন মাইয়াহিদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। হ্যাঁ, মাইয়াহিদিল্লাহ ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হিদায়াত করেন সে কি হয়ে যায়? হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। বলে নিয়ে আমার আল্লাহ বলছেন যাকে আমার আল্লাহ গুমরাহ করে, যাকে আল্লাহ কি করে? ফালাম তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, যাকে আমার আল্লাহ গুমরাহ করেন সে কোনো পীর পায় না, সে কোনো মুর্শিদ পায় না, সে কোনো ওলি পায় না। আল্লাহ বললেন যাকে আল্লাহ হিদায়াত দেন সে হিদায়াত প্রাপ্ত, হিদায়াত আফতা হয়ে যায়। যে গুমরাহ, আল্লাহ যাকে গুমরাহ করেন সে কোনোদিন কোনো ওলি পায় না। অতএব তোমরা খুশনসিব, তোমরা তোমাদের আল্লাহ গুমরাহ করতে চাই না বলেই আল্লাহ তোমাদের ওলি দান করেছে। আর জাতা ওলি নয়, হাক্কানি ওলি দান করেছে। জাতা ওলি নয়, পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান আল্লাহ দান করেছে। একবার জোরে বলেন। কথা ঠিক না ভুল বলেন? যাকে আল্লাহ হিদায়াত করতে চায় ফাহুয়াল মুহতাদ, সে হিদায়াত আফতা হয়ে যায়, হিদায়াত প্রাপ্ত হয়ে যায়। আর যাকে আমার আল্লাহ গুমরাহ করতে চায় ফালাম তাজিদ লাহু ওলিয়া, সে কোনোদিন মুর্শিদ পায় না, সে কোনোদিন মুর্শিদ পায় না। যে মুর্শিদ পায় না সে গুমরাহ হয়ে যায়, আর যে হিদায়াত প্রাপ্ত হয় আমার আল্লাহ তাকে হিদায়াত দান করে দেয়। একবার জোরে বলেন। মুসলমান আমাদের সকলকে কি করতে হবে? মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের রাস্তাকে মজবুত করতে হবে, ওলিদের রাস্তাকে মজবুত করে আমাদের ধরতে হবে, সোজা রাস্তা ধরতে হবে। হ্যাঁ, কুত্তা ওলিদের সাথে ছিল, আল্লাহ জান্নাত যাবে। আমরা ওলিদের রাস্তায় থাকলে আল্লাহ আমাদের করে জান্নাত দেবে।
না রসিব আল্লাহুম্মা সাল্লি আলা দরুদের জন্য নেই কেন আপনাদের রসিব আল্লাহুম্মা সাল্লি আলা जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे ओ जहां से गुजरे वहां से गुजरे वो जिधर से गुजरे ये उधर से गुजरे जिसे देखने हो जलवे करमे साहे उमम के जिसे देखने हो जलवे करमे साहे उमम के मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे ओ मदीना तैयबा की किसी राह गुजर से गुजरे उलामा हजरत আছে হুজুর পাক বলেছেন যে আমি রাসূলুল্লাহ আমাকে আমার রওজা দেখে গেল সেজন্য আমাকে জিন্দা অবস্থায় দেখে গেল मैं किन से कहूंगा हुई दीद मुझको उनकी मैं किन से कहूंगा हुई दीद मुझको उनकी कभी उनका सब्ज गुंबदे जो मेरी नजर से गुजरे कभी उनका सब्ज गुंबदे जो मेरी नजर से गुजरे फकत उनका ही वसीला जो हमेशा काम आए फकत उनका ही वसीला जो हमेशा काम आए बरे इनके लाभ आए वो तमाम सर से गुजरे बरे इनके लाभ आए वो तमाम सर से गुजरे मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका मैं मरूं तो मेरे लब पर हो रियाज जिक्र उनका यही की दुआ है या रब जो दरे असर से गुजरे यही की दुआ है या रब जो दरे असर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे जिसे देखनी हो जन्नत ओ नबी के दर से गुजरे ओ जिधर से गुजरे ये
उधर से गुजरे, ओ जिधर जिधर से गुजरे, ये उधर उधर से गुजरे। वीडियो कर लीजिए, डिलीट कर। दुरुद अल्लाहुम्मा কদিন আগে এখানে এসেছিলাম, কোথায় এটা, রাজুকের। পরশুদিন দেখে আমার মোবাইলে পেটতেছে একজন, দেখি পুরো ভিডিও। আমি সঙ্গে সঙ্গে রিন্টু ভাইকে ফোন করছি, আমি দেখেন দেখেন কি করেছে, কে ভিডিও করলিয়েছে মসজিদের ভিতর থেকে, নুককে দূর থেকে করলিয়েছে। তারপর সব এনারাই সব বলে বলে আল্লাহর সকল নবীর কদমে রসুলায় ডিলিট হয়ে গেছে। কোথা থেকে পাঠিয়েছে জানেন? আল্লাহকে, বাংলাদেশ থেকে আমাকে পাঠিয়েছে, বাংলাদেশ থেকে। সে আবার বাংলাদেশে নেই, সে সব তখন মনে হয় কুয়েতে না কোথা ছিল, ওখান থেকে, কুয়েত নালে কাতার, কাতারে মনে ছিল, ওখান থেকে আমাকে পাঠিয়েছে। চাচু 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 করে বলে, চাচু দেখেন কি সুন্দর, ও মাশাআল্লাহ লিখে ফেলছে, বলে খুব সুন্দর হয়েছে গজলটা। আমি যখনই চাইলেছি দেখি ভিডিও, আমি তো ধরে ফেলেছি। চাচা বসছিলেন, ওই সিমালি হাজি সাহেব চাচা বসছিলেন, আমি ধরে ফেলেছি কোন জায়গা, আমি সঙ্গে সঙ্গে ফোন করি, এটা তো সেই জায়গা। আল্লাহ মাফ করে। অনেক বাঁচার চেষ্টা করি, তাও এদিক ওদিক করে ফসকে ফসকে হয়ে যায়, আল্লাহ মাফ করেন। কেন আমি মরে গেলে আর দেখা যায় আমাকে? কালিমুল্লাহ চাকে দেখতে পাচ্ছেন, ছোট হুজুরকে দেখতে পাচ্ছেন, রুহুল আমিনকে দেখতে পাচ্ছেন, দাদা হুজুরকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ কোথায় গেল? ইন্তেকাল হয়ে গেল, মানে পুরো মুছে গেল। বলে এই তো জুনায়েদ, দেখো গালাগালি করবে, খিস্টাখিস্টি করবে, কেমন করছে দেখেছো? ভিডিও করে খেঁচাখিচি করে তো অনেক, দেখেন না মোবাইলে সব বাপ চাচাদের, সব ভাইদের, তারপরে সব উলামা হযরতদের ভিডিও দেখেন না, আছে না? খেঁচাখিচি হচ্ছে না, হয় না ওটা ভিডিওতে? ও তো মরবে, মরার পরে তো ভিডিওটা রয়ে যাবে, তখন কি বলবে? দেখো খাতারনাক লোক ছিল রে, কে মরেছে রে, কথা ঠিক না ভুল বল? আল্লাহ যদি বাঁচায় বাঁচা যাবে। আমি মরে গেলে জানে রেখে দিইনি, সব ডিলিট করে দেব, যদি থাকে ডিলিট করে দেব। আল্লাহ হিফাজত করেন, খুব সাবধানে চলতে হবে। ওই জন্য আমি আপনাদের বলছি, সোজা রাস্তা ধরে নেন, আমলের কমতি হলেও আমার আল্লাহ ইনশাআল্লাহ সোজা রাস্তার ওসিলায় পার করে দেবে। আমার দাদা হুজুরগুলো ওয়াজ করতে করতে বলতেন, বাবারা মরতে যদি হয় ওলি হয়ে মরো, ওলি হয়ে মরতে না পারলে আল্লাহ না করেন ফাসেক হয়ে মরো। কে বলতেন? মুজাদ্দিদ জামান বলতেন, ওলি হয়ে মরো, ওলি হয়ে যদি মরতে না পারো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরো, তথাপি তোমরা কাফের হয়ে মরে যাও। ফাসেক হয়ে মরবে, ইমানের কলসি থাকবে, আমলের পানি নেই। কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে, এক ফুটা দু ফুটা রহমত যদি তোমার ফাঁকা কলসির মধ্যে পড়ে যায়, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ওখানে কোনো ওলি নেই, ওখানে কোনো কেউ নেই, ওখানে আল্লাহর কথাই শেষ কথা। ওখানে কেউ বলতে পারবে না যে আমি ইনি কেন জান্নাত, আমি এত ইবাদত করলাম, কিছু ইবাদত করলাম, জান্নাত চলে গেল, এ বলার ক্ষমতা কারো নেই। আল্লাহর মর্জি, আল্লাহ যাকে ইচ্ছা জান্নাত দেবে, ওখানে কেউ মাথা মারার সত্যি কার, আল্লাহ যাকে হুকুম দেবে সেই কথা বলতে পারবে, নচেত কথা বলার ক্ষমতা কারো নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাই আমি আপনাদের বলেছি, আল্লাহ ওলিদের রাস্তা ধরেন, আল্লাহ ওলিদের রাস্তা ধরেন। হ্যাঁ, আল্লাহ যাকে হিদায়াত দেয় সে হিদায়াত প্রাপ্ত হয়, আর যাকে আমার আল্লাহ গুমরা করেন, হিদায়াত যাকে দেয় না সে কোনো ওলি পায় না। যাকে আল্লাহ হিদায়াত দেয় না সে কোনো ওলি পায় না, সে কোনো রাহবার পায় না, ওলিয়া মুর্শিদা, সে কোনো ওলি মুর্শিদ সে কোনো পায় না, সে ওলি পায় না, মুর্শিদও পায় না। বহু লোক আছে যারা গুমরা, ওলিও পায় না, মুর্শিদও পায় না। শয়তানগুলো ওয়াজ করে, পায়ের উপরে পা তুলে শয়তানের মতন ওয়াজ করে, দেখছিলাম সব পাটাই হোয়াটসঅ্যাপ, তো সব শয়তানের মতন ওয়াজ করে। কোন ওলিদের ভ্রুক্ষেপ করেন, ওলিয়া উলিয়াদের সামনে বুঝতেই করে। আর হাদিসে কুদসির মধ্যে এসেছে, যারা ওলিদের সামনে ছোট বড় কথা বলে, আল্লাহ পাক নিজে বলছে তৈরি হয়ে যাও কিয়ামতে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। আর আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আল্লাহর সঙ্গে জিহাদ করতে পারবে, খবরদার ওলিদের সামনে বুঝতেই করবে না।
মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, 309 বছর ওই কুত্তা ওলিদের ছেড়ে যায় না। ওই কুত্তা 309 বছর ওই জায়গায় ছিল, ওলিকে ছেড়ে যায় না। পানি এসেছে, ঝড় এসেছে, যাই এসেছে, ওলি ছেড়ে কোথাও যায় না। ইস্তেকামাত ছিল, একটা জায়গায় দাঁড়িয়ে ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, উঁচু নিচু হুড়োহুড়ি লাফালাফি অনেক হবে, খবরদার ওলি রাস্তা ছেড়ে দেবেন না, ওলিদের রাস্তা ছেড়ে দেবেন না। এক জায়গায় পাকে মজবুত করে নেন, আমার আল্লাহ আপনাদের ইজ্জতকে বড় করে দেবে। যেমন ওলির মহব্বত, আল্লাহর কোরআন বলছে কুকুরের ইজ্জত বড় হয়েছে, আল্লাহ নাম দিয়েছে কিতমির বলে নাম দিয়েছে। কুকুরের ইজ্জত বড় হয়ে কিতমির হয়ে গেছে, আমার আল্লাহ তোমাদের ইজ্জত বড় করে ওলিদের মাননেওয়ালা মুরিদ বানিয়ে দেবে। মুরিদ বানিয়ে দেবে। মুরিদ কাকে বলে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, পীর মুরিদে সম্পর্ক, পীর মুরিদকে আল্লাহর জন্য চাইবে আর মুরিদ পীরকে আল্লাহর জন্য চাইবে। পীর মুরিদিতে টাকা থাকবে না, পয়সা থাকবে না, ইজ্জত থাকবে কিছু, পীর মুরিদে শুধু আল্লাহ থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, এবার আমি আপনাদের করে হাদিস পাক থেকে দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে জানিয়েছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিসটা হুজুর আমার জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে ৭০,০০০ ওলিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। মুসলিম শরীফ কিতাবুল ইমানের মধ্যে এসেছে, কিতাবুল ইমানের মধ্যে এসেছে ৭০,০০০ ওলিকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। ৭০,০০০ ওলি বিনা হিসাবে জান্নাতে যাবে। একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, এক একটা ওলি একটা দুটো তিনটে করে নয়, এক ৭০,০০০ ওলিকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে। এই ৭০,০০০ এক একটা ওলি ৭০,০০০ তার মাননেওয়ালা, চাহনেওয়ালা, তার মুরিদকে, তার মহব্বতের মানুষকে, তাকে মাননেওয়ালা, তার ভক্তকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ৭০,০০০ ওলি জান্নাতে যাবে। আর ৭০,০০০ ওলির এক একটা ওলি তার চাহনেওয়ালা ৭০,০০০ কে জান্নাতে নিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, অন্য রিওয়ায়াতে এসেছে ৭ লাখ কে নিয়ে যাবে। ৭ লাখ মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। যে প্রথমে থাকবে লা ইয়াদখুলুল আউয়ালু, প্রথম যে থাকবে সে দাখিল হবে না জান্নাতে, হাত্তা ইয়াদখুলুল আখিরু, লা ইয়াদখুলুল আউয়ালু, প্রবেশ করবে না প্রথম ব্যক্তি, হাত্তা ইয়াদখুলুল আখিরু, যতক্ষণ না আখির প্রবেশ করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথমে ওলিয়া থাকবে, সেই ওলির হাত আরেকজন ধরে নেবে, তার হাত আরেকজন ধরে নেবে, তার হাত আরেকজন ধরে নেবে, তার হাত আরেকজন ধরে নেবে, ধরতে 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 জিনজির তৈরি করবে, সিলসিলা তৈরি করবে। ৭ লাখ মানুষ হাত ধরতে ধরতে একটা জিনজির, একটা মজবুত হাত করে জিনজির তৈরি করবে। এদিকে ফুলসিরা থেকেও পিছলে জাহান্নামে পড়ছে, কেউ মিজানে থরথর করে কাঁপছে, কারো মাথার ঘেরু টকবক করে ফুটছে, কেউ নফসে নফসির আলামে আছে, কেউ আবার জামাতে আমলনামা বেমাদান করে লিখে দিয়েছে। আর এদিকে আমার আল্লাহ ফেরেশতাদের বলবে, যা হচ্ছে হোক, এই ৭ লাখ মানুষকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। রাবেনা সুবহানাল্লাহ। কোনো পীরের গল্প নয়, ওলির কথা, নবীর কথা, আল্লাহর কথা। একবার জোরে বলেন মুসলমান। হাদিস পাকে এসেছে, অনেক বাচ্চা আছে না, অনেক বাচ্চা আছে না, ইন্তেকাল হয়ে যায় মায়ের পেটে। হাদিস পাকে এসেছে, ওই বাচ্চাগুলো যেমন কোন জায়গায় যুদ্ধ করতে গেলে, সফর করতে গেলে আগে কি হতো, দুজন আগে চলে যেত, যে তারা ঠিক করতো যে এই জায়গায় খেমা হবে, এই জায়গায় কুয়া আছে, এখান থেকে বসবাস করবো, এখান থেকে দুদিন থাকবো, ওখানে খাবার পাওয়া যাবে। আগে থেকে তারা মানে সব দেখতো, দেখা শেখা দেখে রেডি করতো জায়গা। হাদিস পাকে এসেছে, যেসব বাচ্চাগুলো আগে আগে চলে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা আগে আগে যে জান্নাত সব ঠিক করে।
যেমন ইরাজ যে সফরে আগে আগে সব ঠিক করে, তারপরে যে সব খেমা হয়, যাওয়ার সাথে সাথে কি গো কি ঠিক করে বলে এখানটায় খেমা হবে, ওখানে কুয়া আছে, এখানে বাজার আছে, আর এখানে জঙ্গল আছে, এখান থেকে সব খাবার পাওয়া যাবে, ঠিক হয়ে গেল, এখান থেকে শিকার করা যাবে। ওই রকম দ্বারা হুজুর বলছেন যারা বাচ্চা আগে চলে যায়, সে আগে চলে গেছে ভয় খেয়েও নি, সে তোমাদের লেগে আগে থেকে জান্নাত রেডি করছে। আর বাচ্চাদের সাফায়াতে তার বাপ মাকে আল্লাহ জান্নাত দেবে, একবার জোরে বলো। একটা বাচ্চা যদি সাফায়াতে বাপ মাকে জান্নাত নিতে পারে, যে ওলি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জানমাল কুরবান করে দিয়েছে, তার সাফায়াত কি কোনো কাজে আসবে না? বলেন নিশ্চয়ই আসবে। কোরআন শরীফে যে সব জায়গায় সাফায়াতের আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, যে সাফায়াত কেউ করতে পারে সেগুলো কাফেরদের ব্যাপারে, কাফেরদের হয়ে কেউ সাফায়াত করতে পারবে না। আবার যে জায়গায় বলেছে কারো ক্ষমতা নেই বলার, তত জায়গায় আল্লাহ বলে দিয়েছে শোনো, তবে সেই বলতে পারবে যাকে আল্লাহ বলার ইজাজত দেবে। আল্লাহ ইজাজত চার দলকে দেবে। কার দলকে দেবে? চার দল, মিনান নবীন ওয়া সিদ্দিক, আল্লাহর বন্ধুদের করে নবীন সিদ্দিকিন শুহাদা সালেহ, এই চার দলকে আমার আল্লাহ ইজাজত দেবে। এর মধ্যে মুয়াজ্জিন পড়বে, এর মধ্যে ইমাম পড়বে, এর মধ্যে হাজি পড়বে, এর মধ্যে হাফেজ পড়বে, এর মধ্যে আলেম পড়বে, এর মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ওলিয়া উলিয়ারা পড়বে, একবার জোরে বলেন। আর হুজুর তো প্রথম সাফায়াত করনে वाला, প্রথম সাফে হবে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাফায়াত করনে वाला, প্রথম সাফায়াত করনে वाला হবে, একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কিতাবের মধ্যে এসেছে ওই ওলিগুলোর ইজ্জত আল্লাহ এত বড় করে দেবে, এত সম্মান বড় করে দেবে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক এত বড় ওলিদের ইজ্জত করবে, শহীদরাও রাশ করবে, নবী পয়গম্বর রাশ করবে, শহীদরাও রাশ করবে, আর নবীরাও রাশ করবে। জিজ্ঞাসা করবে আল্লাহ, আমরা নবী বলে এত ইজ্জত পেয়েছে, আমরা নবী বলে এত ইজ্জত পেয়েছে। শহীদরা বলবে আমরা আপনার রাস্তায় জানকে কুরবান করে দিয়েছি বলে ইজ্জত পেয়েছে। ইনারা কারা? যাদের লেগে আপনি মতির মেম্বার করে দিয়েছেন। ইনারা কারা? যাদের জন্য নূরের ঢিপি করে দিয়েছে। ইনারা কারা? যাদের জন্য আপনি কুরসি করে দিয়েছেন, আরশের ডান দিকে বসার ব্যবস্থা করে দিয়েছেন। ইনারা কারা? তখন বলা হবে ইনারা হচ্ছে আল্লাহ পাকের আশিক, ইনারা আউলিয়ার দল, এরা সালেহিনের দল, এরা আউলিয়া ও সালেহিনের দল। এই নবীর উম্মত উম্মতিরা বলেন, আমার রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের করে চিনবো কেমন করে? তাদের করে চিনবো কেমন করে? কারা তারা? তাদের করে চিনবো কেমন করে? হাবিবুল্লাহ বললেন, তাদের করে চিনতে পারা যাবে, কারণ তাদের চেহারাটা পূর্ণিমা চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হবে। কিয়ামতের ময়দানে ওদের চেহারা পূর্ণিমা চাঁদের থেকেও বেশি সুন্দর হবে, একবার জোরে বলুন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে। এমনি আম মুমিন যারা, আম মুমিন ঈমানওয়ালা, রাসূলুল্লাহ হুজুরের উম্মত চিনা যাবে কেমন করে? হুজুর বলছেন, উম্মতের সামনের দিকে আর ডান দিকে নূর ছুটবে, সামনের দিকে আর সামনে আর ডান দিকে নূর ছুটবে। আর কাফের এসে বলবে, তোমাদের থেকে আলো আমাদের দাও না, তোমাদের থেকে আলো আমাদের একটু দাও না। হুজুর বলছে, শুধু আমি একা চিনতে পারবো না, গোটা কিয়ামত চিনতে পারবে এটা রাসূলুল্লাহর উম্মত। যখন নূর ছুটবে সামনে আর ডান দিকে, তখন ফেরেশতারা বলবে, দেখো দেখো এটা রাসূলুল্লাহর উম্মত। সব নবীরা বলবে, দেখো এটা শেষ নবীর উম্মত। সব নবীর উম্মতরা বলবে, এটা নবীর উম্মত। একবার জোরে বলো। বলে আমি একা নয়, সবাই চিনতে পারবে আমার উম্মত এটা, একবার জোরে বলো। আর ওলিদের পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক বললেন, দুনিয়ায় তাদের হাল কেমন হবে, তাদের আহওয়াল সম্পর্কে দুনিয়ায় হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। হাবিবুল্লাহ বললেন, তাদের চলাফেরা, তাদের উস্কো খুস্কো চুল, তাদের উস্কো খুস্কো চুল, তাদের ছিঁড়া খুঁড়া জামা কাপড়, তাদের উস্কো খুস্কো চুল, তাদের চলাফেরা, তাদের পায়ে জুতো নাই, উস্কো খুস্কো চুল, ছিঁড়া খুঁড়া জামা খোড়া, পট্টি লাগানো জামা খোড়া, এমন হাল হবে, এমন হাল হবে, দুনিয়াদার লোক তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না। তাদের হাল এত খারাপ হবে, দুনিয়াদার লোক তাদের ঘরের সামনেও তাদের ঘরে দাঁড়াতে দেবে না। কিন্তু তাদের মাকাম এত বড় হবে, জুবান দিয়ে যদি কোনো কথা বলে দেয়, আমার আল্লাহ কোনদিন ফেরত দেবে না। হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ কে বলেন? শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন। যখন শামসে তাবরিজ রাহমাতুল্লাহ ফকিরি চোলা পরে, গুজরি পরে আর লিবাস পরে যখন আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়েছে, হুজুর क्या मांगते हो?
শুনছেন? আপনারা জানেন কি জানি না, শামসের তাবরেজ একদিন মুরাকাবা থেকে বসে উঠে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর মুরাকাবা থেকে উঠে আল্লাহকে হাত তুলে, আল্লাহ আমাকে একটা সাকরাত দেন, আমাকে একটা সাকরাত আপনি এমন দেন যাকে আমি আমার ভিতরে সমস্ত কিছু দিতে পারি আর সে যেন নিতে পারে। শামসের তাবরেজের সাকরাত হবে ছেলেখানা ব্যাপার, তাদাত কথা নয়, তাদাত কত লোক। সাবের পাক কালিয়ানি নিয়ামুদ্দিন আউলিয়া হুজুরের মুরিদ জিজ্ঞাসা করছে, সাবের পাক বলে, এ নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ, বলো তোমার পীরের কত মুরিদ? সাবের পাক কালিয়ানি নিজামুদ্দিন আউলিয়া দুজনেই তো বাবা ফরিদ সাগরগঞ্জের মুরিদ, একই পীরের মুরিদ, পীর ভাই। এখন সাবের পাক কালিয়ানি জিজ্ঞাসা করছে তোমার পীরের মুরিদ কত? বলে আমার পীরের মুরিদ আসমানের তারার মতো, আসমানের নক্ষত্রের মতন মুরিদ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আমার। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কত মুরিদ বলেন? কোটি কোটি মুরিদ। তখন নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ বলে যে আপনি তো আমার পীরের ভাই, পীর ভাই সাবের পাক কালিয়ানি, আপনার কত মুরিদ? বলে আমার একটা মুরিদ। কত মুরিদ? সত্যিকার হুজুরের জীবনে একটাই মুরিদ ছিল। কত মুরিদ? তোমরা তো পাগল হয়ে এই মুরিদ হও মুরিদ হও, একটা মুরিদ। হযরত সাবের পাক কালিয়ানির মুরিদ কটা? একটাই, শামসের তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি একটাই মুরিদ ছিল। বলে শোনো, তোমার পীরের মুরিদ যেমন নক্ষত্র, আমার মুরিদ চাঁদ। সাবের পাক কালিয়ানি বলছে, বিশাল জালালি মিজাজে ওলি ছিলেন, ওনার ঘটনা বলতে গেলে আবার অনেক সময়। তো মুরিদ শামসের তাবরেজ বলেন, শামসের তাবরেজ রহমাতুল্লাহ বলেন যে আল্লাহ আপনি আমাকে একটা দেন, আমাকে এমন একজন দেন যাকে আমি আমার শিষ্য করব, আমার মুরিদ তৈরি করব। আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল, যাও কেনিয়া চলে যাও, কেনিয়া চলে। হুজুর আমার ওখান থেকে সফর শুরু করে কেনিয়ায় চলে এলেন। এসে দাঁড়ালেন কোথায়? ইশারা যেটা করেছেন আল্লাহ, নাম বলেন, ইশারা করেছেন। হুজুর ওই ইশারা ধরে ধরে আল্লামা রুমের সামনে যে দাঁড়িয়েছেন, যখনই দাঁড়িয়েছেন, আল্লামা রুম তো সারা জীবন কিতাব পড়েছে, যে যেটা খায় সে সেটা উগলায়, কিতাব পড়েছে। যখন ফকিরি জামা পরে দিয়েছে, क्या मानते हो, কথা বলে না আল্লামা রুম, শামসের তাবরেজ ফকির কথা বলে না, ফকির ইশারা করে, কিতাবের দিকে ইশারা করে। ইনি মনে করেছে কিতাব পড়বে, আল্লামা রুম মনে করেছে কিতাব পড়বে। হ্যাঁ, ফকির ফাকরা আদমিও কিতাব কি আর সমঝোগে, যাও यहाँ से, তাড়িয়ে দিয়েছে। মাত্র কয়েক কদম গেছে, আলমারিতে কিতাবের ধুধু করে আগুন জ্বলে গেছে। ছিটকে ঘর থেকে বেরিয়ে বলে, বাবা এ কি? তখন হুজুর বলছে যে তুমি আমাকে বললে কিতাব বুঝবে না, আমিও বলছি এক আগুন কেন ধরলো তুমিও বুঝবে না, তুমিও বুঝবে। বলা সঙ্গে সঙ্গে সেই ফকিরের পেছন ধরলেন, আজ ধরলেন, কাল ধরলেন, বছরের পর বছর, বছরের পর বছর শামসের তাবরেজ রহমাতুল্লাহ আলাইহি গোলাম হয়ে গেলেন। আল্লামা রুম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাসনাবী শরীফ লিখলেন, মাসনাবী শরীফের ব্যাপারে আল্লামা ইকবাল বলেন, যদি কেউ পীর না পায় মাসনাবী পড়ে গিয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ওলিদের হাল এত ছিঁড়াফুরা, যেমন বড় দাদা হুজুরকে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছিল, মনে নেই ঘটনা শুনেন? আমরা তো এখন রলেক্স ঘড়ি, হ্যাঁ না, আমি অনেক জায়গায় বলি যে ফরচুনার করে গাড়ি চেপে এসে, ফরচুনার গাড়িতে করে চেপে এসে আর ভালো মন্দ খেয়ে চকচকে জামা পরে দিনের খেদমত করা আলাদা কথা, আর পেটে পাথর বেঁধে ইসলামের সরহদ পাহারা দেওয়া আলাদা কথা। হুজুর পাক করেছেন, সাহাবারা করেছেন। হুজুর পাক দুটো, সাহাবারা একটা করে পাথর বেঁধে ইসলামের সরহদ পাহারা দিয়েছে। জোহরের নামাজ কাজা হয়ে গেছে, রাসূলুল্লাহ পাহারা ছাড়েনে। আসরের নামাজ কাজা হয়ে গেছে, পাহারা ছাড়েনে। মাগরিবের নামাজ কাজা করে ফেলেছে, পাহারা ছাড়েনে। ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়েছে ইসলামের সরহদ পাহারা দিতে। মুসলমান হাল। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, তিনি দিনের মজলিসে বলছেন যে তোমরা যদি সাহাবাদের করে দেখতে মনে করতে পাগল, আর সাহাবারা যদি আজ থেকে 700-800 বছর আগেকার কথা, হুজুর বলছেন যে তোমরা যদি সাহাবা দেখতে মনে করতে কি সাহাবারা কে? পাগল। আমাদের তখন 800 বছর আগে, এখন নয়, 800 বছর আগে তখন ওলিদের জামানা ছিল।
হ্যাঁ, কি সুন্দর মহল্লা ছিল। হ্যাঁ, সেই সময় হাসান বসরি বলে যে যদি সাহাবারা আমাদের করে দেখতো মনে করতো এরা মুমিনই নয়, এরা মুসলমানই নয়। আজ 1400 বছর পরে আমাদের যে হাল হয়ে গেছে, সাহাবারা যদি আমাদের করে দেখতো আমাদের করে কি মনে করতো মুসলমান। আল্লাহ রাসূল বলছেন তাদের চেহারা তাদের এমন হবে, তাদের দুনিয়াদার লোকেরা তাদের করে ঘরের সামনে দাঁড়াতো। দেখবেন অনেক দাড়িওয়ালা লোক দেখে চেহারা বুঝে যায়, কিন্তু মানুষকে পরোয়াই করে না। কত মানুষ এখানে বসে আছে, তারাই যাও কি বলছো, যাও এসব লোকেদের ইজ্জতই নেই, সম্মানই নেই। আলেম ওলামার সম্মান নেই কেন? সব দুনিয়াদার হয়ে গেছে। এমএলএর পায়ে চুল খাচ্ছে, এমএলএর জুতে সোজা করছে, গ্রামের মুসল্লি পাড়ার এই থুক 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 করে এসছে, ওর কোনো সম্মান নেই। কিন্তু আল্লাহর দরবারে এমএলএর কোনো ইজ্জত নেই। ফেরাউনের ইজ্জত ছিল না, তুমি এমএলএর কি ইজ্জত বলছো? ফেরাউন তো সারা পৃথিবীর বাদশা ছিল। এই তো একটা জেলা, একটা ছোট্ট জায়গার ব্লকের লোক। তুমি আমাদের কাছে এমএলএর খুব ইজ্জত, ফকিরের ইজ্জত নেই। আল্লাহর দরবারে এমএলএর ইজ্জত নেই, ফকিরের বড় ইজ্জত। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা বলছে কি করে তোমরা চিনতে পারবে? ইজারু যাকিরাল্লাহ, হুজুর বলছেন ইজারু যাকিরাল্লাহ, যখনই তাদের চেহারা দেখবে, দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে পড়ে যাবে। যারা হবে না সুবহানাল্লাহ। কি করে চিনতে পারবে? কুচে মরার লোক, কুচে মরা তো এটা, কুচে মরার লোক কি করে চিনতে পারবে? হুজুর বলছেন চেহারা দেখবে, আল্লাহর কথা মনে পড়ে যাবে। চেহারা দেখবে, কার কথা মনে পড়ে বলেন? আল্লাহর কথা মনে পড়বে। মুসলমান, হুজুর বললেন দ্বিতীয় নম্বর, উঠা বসা দেখবে, চলাফেরা দেখবে, আখিরাতের কথা মনে পড়বে। আর তৃতীয় নম্বর, হুজুর বললেন তার কথা শুনবে, দিনের হিকমত বুঝে যাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তা, সোজা রাস্তা ধরার তৌফিক ইনায়াত করেন। সোজা রাস্তায় কারা চলে গেছে? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, আল্লাহর ওলিরা চলে গেছে। যে রাস্তায় আমরা সকলে আল্লাহর ওলিদের রাস্তায় থাকবো, পাকে মজবুত করে আমরা এই রাস্তা ধরে আগে আগে যাব। হ্যাঁ, ব্যবসা ছেড়ে যায় ছেড়ে যাক, ব্যবসা চলে যায় চলে যাক, জায়গা চলে যায় চলে যাক, হ্যাঁ এই দুনিয়া চলে যায় চলে যাক, তোমাদের ভিতর থেকে যেন আল্লাহর নবীর মহব্বত আর ওলিদের আদওয়ালা আকীদা যেন জীবনে না চলে যায়। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মরে যাবে, মিটে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ওলিদের মহব্বতের আকীদা নষ্ট করবেন না। বলেন ইনশাআল্লাহ। যাতে আছেন মজবুত হয়ে থাকে। বহু কিতাব হাদিসের অপব্যাখ্যা হবে, বহু কিতাব হাদিস নিয়ে এসে ভুল ব্যাখ্যা শোনানো হবে, কিন্তু যেতে আছে তাতে থাকবেন। আল্লাহর ওলিদের রাস্তা ছেড়ে দেবেন না, আল্লাহর বন্ধুদের রাস্তা ছেড়ে দেবেন না। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সংক্ষেপ করে দিলাম, আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত 9:30 বেজে গেছে, এই পর্যন্ত সংক্ষেপ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন আমরা আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। আল্লাহ পাক নিয়ে এসে হাজির করিয়েছিলেন, আল্লাহ পাক দুজার কথা বললেন। আমার মা বোনেরা, বাপ ভাইয়েরা, আপনারা সকলে শুনলেন, আমল করবেন। বলেন ইনশাআল্লাহ। বেশি জ্ঞান নেই, আমি চিনি নিজেকে। দাদা হুজুর আওলাদ না হলে কুত্তাও যেত না জুনায়েদের কাছে। মুজাদ্দিদ জামানের আওলাদ হওয়ার খাতিরে আপনারা নিয়ে আসেন, ডাকেন, আমাদের ঘরে বসিয়ে দু চার কথা শুনেন। কথা বুঝতেছেন? আমার মা বোনেরা পর্দা করেন। আর নাই হলো তো ওই বলুন আল্লাহর ওলি বসে বসে কি বলছে? আল্লাহর ওলি বসে বসে বলে দরিয়ার পানিটা শেষ হয়ে গেলে পার হয়ে যাবো। শিখাচ্ছে আমাদের, দরিয়ার পানি আর শেষ হবে না, পার হও হবে না। অতএব তুমি মনে করো দুনিয়ার মশলা সব সুলঝে যাবে, দুনিয়ার মশলার হাল হবে, তারপরে আমি ইবাদত আমল করব। দুনিয়া জীবনে তুমি এই তো ফিতনার জায়গায়, ফিতনা মিটবে না, এর মধ্যেই তোমাকে ইবাদত গুলো করে নিতে হবে।
অতএব মা বোনেরা আর নয়, পর্দা করেন। পর্দার আড়ালে সব মা বোনেরা আছেন, খবরদার বেপর্দা হয়ে ঘুরেন নে। আর কমিটির লোকেদের করে বলে আমি নেবেই রাগ করেছি, এই যে ছেলেটা নেবেই রাগ করেছে। মেলা করছো না জলসা করছো? হ্যাঁ, কি করছো তোমরা? জাল খেতেছো আর মেয়েদের বাচ্চাদের গুলোকে নাচাচ্ছ। তুমি তো তোমার ছেলেকে নিজে হাতে করে জাহান্নামে নিয়ে যাচ্ছ। আল্লাহ বলছে কুয়ান ফুসিকুম ওয়াহালিকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি তো নিজেই তোমার ছেলেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, ওরা তখন বাচ্চা ছেলে, যদি ওখানে কুদোকুদি করার নাচার দুটো জায়গা তৈরি করে দাও, ও জীবনে এসে জলসায় শুনবে, বসবে? কোথায় নিয়ে যাচ্ছ জলসাগুলোকে? খবরদার। কমিটির লোক কারা আছেন হাত তুলে দেখান থেকে। আর কে আছে কমিটির লোক? আপনি একাই আছেন? কই, যা হাত তোলো না, তোলো। আমি হুকুম দিচ্ছি, তুলুনি কেন? তোলেন বাপজান, তোলেন, হাত তোলেন। কারা কমিটির লোক হাত তোলেন তো? আপনাদের বলে দিয়েছি, এ ভুল যেন না হয়। আর বলেন ইনশাআল্লাহ। আমি আসবো কি কোনো গ্যারান্টি নেই, আমি মরে যেতেও পারি, কিন্তু আপনারা ঠিক হন। এই জীবনে জালতি ফালতি বসাবেন না। আর মুরুদ বসালে বলে এই সব তুই মুসলমানের বাচ্চা, এইসব মুরুদ বিক্রি করে খেচ্ছিস কেন? তো লজ্জা লাগে না? হারাম খেচ্ছ তুমি? বলবেন, বলেন ইনশাআল্লাহ। আমি বলি খবরদার, খুব সাবধানে চলাফেরা করবেন। হ্যাঁ, সুদের কারবার বন্ধ করেন, লোন নেবেন না। কি লোন নেবেন? লটারির টিকিট কাটবেন না। মাগুলোকে পর্দা শিখান, মেয়েগুলোকে পর্দা শিখান, স্ত্রীগুলোকে পর্দা শিখান, বোনগুলোকে পর্দা শিখান। বলেন ইনশাআল্লাহ। সোনার অলংকার পরবেন না। ছেলেদের লেগে সোনা পরা কি করে দিচ্ছে আল্লাহ? আমাদের মাঝখানে এসেছে যে সোনা নয়, সোনালি কালার পরা যাবে, এটাও হারাম। সোনালি কালারটাও পরা যাবে না ছেলেদের জন্য। কি বলেন? হারাম। আমার এখানে আজকে গিয়েছে একজন, যে দেখি ওই যে ডিমের কুসুম কালার একটা কাপড় আছে না, ওটা তো শরিয়াতে হারাম পরা। দেখি ওই আমি বললাম এই কালারটা পরাও যাবে না, হারাম। অতএব খুব সাবধানে চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে আমি একটা পাগড়ি দেবো, গামছা পরলে হবে না, পাগড়ি পরতে হবে। ইউনুস শাহজাহান আছেন, ইউনুস শাহজাহান নাম শুনছেন না? বলে গামছা পরছিস কেন? পাগড়ি পরবি, পাগড়ি পরবি ইনশাআল্লাহ। সকলে একটু হুজুরকে দাঁড়িয়েছে, একবার সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দেবেন। উলামায়ে হযরত এসেছেন আপনাদের সম্মুখে, ওয়াজ নসিহত করবেন। কেউ উড়হড়ি করেন না, এমনিতে তো লোকজন কম, আদবের সঙ্গে বসে ওয়াজ নসিহত শুনবেন। সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত, উলামায়ে হযরত, নারায়ে তাকবীর। উলামায়ে হযরত গণ, ইমাম সাহেব হযরত গণ, নারায়ে তাকবীর। আগত মেহমানগণ, মুরব্বি চাচানগণ, জওয়ান যুবকগণ, নারায়ে তাকবীর। সংক্ষেপ করে দিলাম। আমার কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আস্তে মাফ করবেন। খবরদার, এইটা শুধু বলে দিই, কুত্তা ওলিকে মহব্বত করেছে যদি জান্নাতে যায়, তুমি তো ঈমানওয়ালা মুমিন, তুমি ওলিকে মহব্বত করলে কি হয়? মাথায় ঢুকছে? তিনারা ঈমান বাঁচানোর লেগে গুহায় নুকিয়েছে। দাদা হুজুর ঈমান বাঁচানোর লেগে গুহায় নুকোইনে ফাইট করেছে। রুহুল আমিন হুজুর লিখছে 70 থেকে 80 লক্ষ মানুষ হিদায়াত হয়েছে। তাহলে সেই দাদা হুজুরকে মহব্বত করলে তোমার কি হবে তুমি চিন্তা করে দেখে যাও। সংক্ষেপ করে দিলাম। সকলে বসেন, আমি দেখবো। বসেন, বসেন। রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা